অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এসব হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ, আহত হচ্ছেন হাজারো ফিলিস্তিনি। হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে সর্বাত্মক অবরোধও জারি রেখেছে। ফলে এই উপত্যকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। অনাহারে থাকতে হচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের। এরই মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিক বলেছেন, গাজায় গমের একটি দানাও ঢুকবে না। সোমবার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলি অর্থমন্ত্রী সোমবার অবরুদ্ধ গাজা উপত্যকায় গমের একটি দানাও প্রবেশ করা রোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরায়েলি দৈনিক ইয়দিউথ আহরনেথের প্রকাশিত বিবৃতিতে স্মট্রিক বলেছেন, গমের একটি দানাও গাজায় প্রবেশ করবে না। স্থানীয় সরকার এবং মানবাধিকার প্রতিবেদন অনুসারে গত ২ মার্চ থেকে গাজা সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর ফলে এই অঞ্চলে মানবিক ত্রাণ এবং চিকিৎসা সহায়তার সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং এতে করে সেখানে এক অভূতপূর্ব মানবিক সংকট দেখা দিয়েছে। মূলত গাজায় নতুন করে আক্রমণের অংশ হিসেবেই এই অবরোধটি আরোপ করা হয়েছে। স্মট্রিক বলেছেন, তিনি এখনও গাজা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার চেয়ে হামাসকে পরাজিত করাকেই অগ্রাধিকার দেন। এদিকে গত সপ্তাহে নেতানিয়াহু গাজায় আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা দেন। এছাড়া ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টাও চলছে। গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় প্রায় ১,৪০০ ফিলিস্তিনি নিহত এবং আরও ৩,৪০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও ভেঙে দিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নৃশংস ইসরায়েলি আক্রমণে এখন পর্যন্ত ৫০,৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হারুনুর রশিদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।